আসলে আমি আমি তো আসলে অন্য একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বা তার সাথে অন্যদের কি ক্ল্যাশ হচ্ছে সেটা আমি বাইরে থেকে বুঝবো না। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আমি যোগাযোগ করতে ইচ্ছুক, এবং যেহেতু আমরা একই এলাকাতে এখন নির্বাচনী প্রচারণা করছি, মির্জা আব্বাসের প্রতিনিধি অলরেডি আমার সাথে যোগাযোগ করেছেন, এবং নাসির উদ্দিনের যে সাথে সহকর্মী থাকেন যে তার সাথে আমার এমনিতে কথা হয়েছে, বাট আমি আমার ইচ্ছা জানিয়েছি যে আমাদের একসাথে কথা বলা উচিত। নাসির, আমি এবং মির্জা আব্বাস সাহেব যিনি আছেন, আমাদের সবার আসলে উচিত একসাথে কথা বলে একটা সুন্দর প্রচারণা করা। এবং অন্য যে প্রার্থীরা আছে সবাইকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না, কারণ তারা ততটা আলোচিত নন। আমার মনে হয় সবার মধ্যেই আসলে একটা কোলাবোরেশন ক্রিয়েট করা উচিত। আমরা যদি সবাই আমাদের যে কোয়ালিটিস গুলো আছে, আমাদের ইন্ডিভিজুয়াল দল আছে, ইন্ডিভিজুয়াল অনেক স্ট্রেংথ আছে, এগুলোকে আমরা একসাথে যদি রিসোর্সের মতো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বাইরের কোনো শক্তি আসলে আমাদেরকে আক্রমণ করা কিংবা কোনোভাবেই পরাজিত করার কোনো সুযোগ থাকে না। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি আমি ব্যক্তিগতভাবে চাই উন্নত বিশ্বে যেমন আমরা দেখি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সময় তাদের মধ্যে একটা সুন্দর ডিবেট হয় সমসাময়িক অনেক বিষয় নিয়ে। তারা সবাই যার যার আসলে কি করতে চাচ্ছে, নির্বাচনী ইশতেহারে তারা কি কি জিনিস রেখেছে, সেটা কতটুকু বাস্তবসম্মত, সেটা করার আদৌ তাদের ক্যাপাসিটি আছে কিনা, এগুলো আসলে জনগণের সামনে সরাসরি ব্যক্ত করে তারা একটা সুন্দর গঠনমূলক ডিবেট করে। সো আমি চাই যে এখন আমরা যারা আছি, আমরা যদি আমাদের মধ্যে সেটা আয়োজন করতে পারি, এটা বাংলাদেশে আসলে খুবই সুন্দর একটা নতুন উদ্যোগ হবে। এবং এই যে ডিম ছড়াছড়ির যে কালচার, খুবই নোংরা, খুবই নোংরা, এটা বাংলাদেশের ইমেজকেও নষ্ট করে। খুবই খুবই মানে বাচ্চামি টাইপের যেরকম হয়, এই ধরনের কাজ আসলে আমরা আমাদের যে সিটিজেন্স, নাগরিক, তাদের কাছ থেকেও প্রত্যাশা করি না। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন শিক্ষিত। সেই যে নিরক্ষর একসময় ছিল, যে সাইন করতে পারে না, নিজের নাম বলতে পারে না, সেই সময় থেকে আমরা অনেক বছর আগেই পার হয়ে এসেছি। এখন মনে হয় আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের নাগরিকরা আরো সচেতন ভাবে একে অপরের সাথে ব্যবহার করবে। এবং এই যে সুন্দর সুষ্ঠু ডিবেটের মাধ্যমে একজন এমপি নির্বাচন করা, এই পদ্ধতির জন্য এখন আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, স্পেশালি ঢাকা আটে, এই যে আমি এখন আমার নিজের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমার স্কুল জীবন, কলেজ জীবন গিয়েছে, আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম এখানে। তো আমি তো জানি যে তারা সবাই প্রচন্ড মেধাবী। এখানের যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল আছে, এখানের উইলস লিটল ফ্লাওয়ার আছে, একটা জায়গার মধ্যে ইটস ডেন্সলি এডুকেটেড এরিয়া। এই জায়গার আসলে অনেক শিক্ষিত মানুষ এক জায়গায়। তো আমার মনে হয় স্পেশালি ঢাকা আটে সমস্ত প্রার্থীদের মধ্যে একটা বুদ্ধিভিত্তিক একটা সুন্দর গঠনমূলক ডিবেট আয়োজন করা উচিত। আপনারা সাংবাদিকরা এই প্রস্তাবনাটা রাখবেন যখন তাদেরকে দেখবেন।